রেস্টুরেন্টের শেফের রেসিপিতে বিদেশি ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপিটা আমিও রান্না করে নিলাম। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো খেতে ভালো লাগবে না, পরবর্তীতে এটা রান্না করার পর খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তেল মশলা ছাড়া রান্না করার পরও যে এটা এতটা মজার হবে আসলে আমার এটা জানা ছিল না। প্রথমে দেখার পর আমার মনে হয়েছিল এটা ভালো লাগবে না, কিন্তু আমার ছেলে মেয়ে এটা খাওয়ার পরও অনেক বেশি পছন্দ করেছে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজির থেকে একটু বেশি হবে আমি এখানে গরুর মাংসটা নিয়েছি। তারপর আমি এখানে একটু বেশি করে পানি দিয়েছি, এই পানিটাতেই আমি পুরোটা রান্না কমপ্লিট করব। এখানে শেফ যেভাবে রান্না করেছে আমি ঠিক সেভাবেই রান্নাটা করে নিয়েছি। তারপর এখানে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক তুলে নিয়েছি। বলক আসার পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপর মাংস থেকে যে ময়লাটা বের হয়েছে এই ময়লাগুলোকে আমি তুলে ফেলে দেব। মাংস সেদ্ধ করার সময় দেখবেন এরকম ময়লা বের হয়, এই ময়লাগুলো তুলে ফেলে দেবেন, এতে করে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি এখানে দিয়ে দেব কিছু আস্ত মশলা। এখানে যেহেতু আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করব না, তাই আমি এখানে গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 4টি সবুজ এলাচ, একটা বড় এলাচ, নিয়েছি 6-7টা গোলমরিচ, 3-4টা লবঙ্গ, শাহজিরা, তারপর নিয়েছি দারচিনি, তেজপাতা আর জয়ত্রী। এখানে নিয়েছি জয়ফল। জয়ফলটাকে আমি এখানে গ্রেট করে অল্প একটু দিয়ে দেব, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জয়ফলটা দেওয়ার কারণে মাংসটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তারপর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি এখানে শেফকে দেখেছিলাম ঠিক এভাবেই রান্না করতে, আমিও ঠিক শেফের রেসিপিতেই আমি এই রান্নাটা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারাও একবার হলেও ট্রাই করবেন। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নেব। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটাকে খুলে নেব। আর এখানে কিন্তু এখনও অনেকটা ঝোল রয়ে গেছে, পানিটা কিন্তু শুকিয়ে যায়নি। আর এই পানিটার মধ্যেই কিন্তু আমি পুরোটা রান্না কমপ্লিট করে নিচ্ছি। এখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া, দিয়ে দিলাম আস্ত 3টি আলু, আর এখানে দিয়ে দিয়েছি গাজর। এখানে আমি 6-7 টুকরো গাজর দিয়েছি, গাজরগুলো মোটা করে কেটে তারপর দিয়ে দিয়েছি। আর রসুনগুলো এখানে আমি কোয়া দিয়েছি। আপনারা যদি দেশি রসুনটা দেন সেক্ষেত্রে আপনারা আস্ত দেশি রসুনটা দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এভাবে কোয়া করে তারপর দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটাকে কমপ্লিট করে নেব চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে। চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে আমি এখানে রান্নাটাকে কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে রান্নাটা করে নেওয়া হয়ে গেছে আর ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। আর আপনারা যদি একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে আপনারা একটু ঝোল রাখতে পারেন। আর এটা কিন্তু বেশি ঝোল খেতে ভালো লাগে না, এরকম মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি এরকম মাখো মাখো রেখেছি। আর এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি যেহেতু এই রান্নায় কোনো তেল ব্যবহার করিনি তাই ঘিটা অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিলাম রসুন ভাজা। রসুনটাকে আমি ভাজাটা গুঁড়ো করে তারপর দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। ব্যাস, এখানে আর রান্না করার কিছু নেই, এটা রান্না কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এটাকে চুলার জালটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। তেল মশলা ছাড়া যে এত মজার একটা রেসিপি রান্না করা যায়, এটা যদি আমি রান্না না করতাম তাহলে আমার এটা জানাই হতো না। আর মাশাআল্লাহ এটা খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি রান্না করতে ভয় পান তাহলে অল্প মাংস দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। আমি প্রথমবার, তাই আমি অল্প মাংস দিয়ে আমি রান্না করে দেখিয়েছি। আপনারাও এভাবে অল্প মাংস দিয়ে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা ভালোই লাগে খেতে। আর আপনার বাচ্চারাও অবশ্যই প্রশংসা করবে খেয়ে, বাসার সবাই প্রশংসা করবে। মেহমান আসলেও তাদের সামনে এভাবে পরিবেশন করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।